এখানে কিন্তু খুবই ভিড়। আজ হচ্ছে হোলির ফার্স্ট দিন। তোকে নিয়ে পালিয়ে যাব। দেখে দেখে যতগুলো এলাম সব থেকে বড় কিন্তু এটা, যেটা কিন্তু একদম জল ট্যাঙ্কির কাছে একদম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে হ্যাপি হোলি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আমার সাথে দীপও চলে এসেছে। তো বিকজ আজকে দুর্গাপুরে কিন্তু অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর হোলি সেলিব্রেশন হয়। তো ওই জন্য সবারই কাছে আর সবথেকে ভালো একটা জায়গা যেটা হচ্ছে মেজর পার্ক। তো এখানে যেমন দেখছে সামনে কিন্তু মেজর পার্কের সামনে চলে এসেছি। এখানে কিন্তু খুবই ভিড়। আজ হচ্ছে হোলির ফার্স্ট দিন। দুদিন হোলি, একটা বাঙালি হোলি একটা বিহারি হোলি বলে। আজকে হালকা বাঙালি হোলি, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে। তো দেখি ভিতরে কেমন সিন হচ্ছে, গান ফান বাজে আই থিঙ্ক শুনতেই পাচ্ছ। আর সামনে আমার লোকজন দেখছো, সিকিউরিটি সবই কিন্তু আছে। তো চলো ভিতরে এন্ট্রি করি, তারপর ভিতরে লুকটাও হালকা দেখাবো। এখানে যেমন দেখছো এন্ট্রি গেটটাতে এন্ট্রি করে কিন্তু বক্স সব অনেকে নিজের নিজের সেটটা আই থিঙ্ক নিয়ে আসছে মনে হচ্ছে। এরা সব নিয়ে সব বাজাবে, পুরো সেটআপ নিয়ে এসে রেডি করে নিজের নিজের আই থিঙ্ক। যেমন দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কমলা কমলা হলুদ সবাই ড্রেস পুরো কিন্তু এসছে। আর এদিকে নাচ গান সব চলছে। আর এদিকে আমাদের ডান্সে পুরো রিহার্সেল চলছে, পুরো গান পুরো নাচ আই থিঙ্ক রিলস বানাচ্ছে বলতে গেলে। এখানে কিন্তু সেই বড় বড় স্টিকের মধ্যে ধোঁয়ার মোটাই বেরোচ্ছে আবিরগুলো। তো এইখানে হালকা দেখি কেমন সিনটা। এই সব নিজে এটা মানে পিকনিক টাইপের করছে। এখানে সবাই এসে পড়ে পিকনিক করছে, পুরো ইয়ে করে লোকে খাওয়া দাওয়া করছে। নাই এইখানে কিছু ডান্স হচ্ছে বসন্ত উৎসব বলে। তো এখানে হালকা দেখি আর কেমন সিনটা। পাহাড়ে মন যমুনার জল নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব। আগুনের আগুনে মোর প্রেমের কথা বল। তো গাইস ওইখানে যেমন দেখলে বেশ হেভি কিন্তু বসন্ত উৎসব হিসাবে নাচটা করছিল। বেশ প্রোগ্রামটা থেকে আলাদা করছে, হতে পারে সবাই আলাদা জায়গা থেকে এসছে, এখানে এক জায়গায় করছে। তো এখানে সামনে একটা জায়গাতে হচ্ছে। তো এখানে দেখি জিনিসটা কেমন হচ্ছে। গাইস মনে হচ্ছে এইখানে একটুখানি সংস্কার টাইপের কিছু হচ্ছে, একটু কালচারাল টাইপের কিছু হচ্ছে। দেখা দেখা। আর ওইদিকে হ্যাঁ ওইদিকে আমরা পরে যাবো। ফ্যাশন টাইপের ওখানে মানে সব ইয়াং ছেলে মেয়ে যারা আছে সবাই একসাথে এখন সব হচ্ছে না, ইভেন্ট করে যেগুলো করে না ওমি টাইপের কিছু একটা হচ্ছে। তো এইখানটা আগে দেখি, আগে কালচারাল জিনিস দেখলি তারপরে পুরো ভংচং হবে। বাচ্চারা আছে, লেডিস আছে, তারপর কাকিমারা অনেক কিন্তু আছে, সবাই কিন্তু নাচ গান চলছে। আর কাছে এইটা যেটা হচ্ছে এটা কোনো একটা ড্যান্স একাডেমি আছে, মানে কোনো ড্যান্স ক্লাস বা ক্লাব থেকে হবে। ওরা এসে করে করছে, যেখানে আমাদের সুমি ড্যান্স একাডেমি বলে লেখা আছে। তো ওরই যে অত স্টুডেন্ট আছে সবাই মিলে করছে আই থিঙ্ক। তো এইখানে যেটা দেখলে এটা কিন্তু বেশ কালচারাল টাইপের, বেশ হেভি কিন্তু লাগলো। ড্যান্স একাডেমি থেকে এসছে। আর এখানে ফাইনালি মেজর পার্কের যে জিমের জায়গাটা ছিল সব ভেঙে চুরে নাই একটা জিনিসও, সব নিয়ে পালিয়েছে, একটা নাই। তো এরপরে যে একটা মেন যেটা একটা বলছে নাচ গান চলছে সব, এখানে সব হংচং ড্যান্স হচ্ছে, পুরো ফুল এনজয় পার্টি যেগুলো হয় ওইগুলো করছে। ইভেন্ট হচ্ছে যেমন দেখছো পুরো চলছে, গান বাজছে না শুনতে পাবে। তো গাইস ফাইনালি যেমন দেখলে পুরো এখানে কিন্তু হেভি নাচ হচ্ছিল। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে নাচ, আমি আর দ্বীপ আর কজন আসার কথা ছিল, কে জানে কখন আসবে ওই জন্য। বাট হেভি কিন্তু লাগছিল। আর মানে রং ফং মাখি কিন্তু অত মানে একটু হালকা ভাঙ টাঙ অনেকে খায় না, ওগুলো খেলে কিন্তু আরো বেশি জোশ আসে। তো যাই হোক এখানে আপাতত ঘোরা হলো, তারপর দেখা যায় নেক্সট জায়গা কোথায় যাই। এখানে দেখালাম পুরো মেজর পার্কে, প্রত্যেক বছর কিন্তু এখানে হয় খুব সুন্দর সুন্দর। এখন কিন্তু ফাইনালি বেরোলাম মেজর পার্ক থেকে। এরপরে নেক্সট একটা লোকেশন যাবো। ঢুকেছিলাম আর কোনো দাদাদের সাথে দেখা হলো, বেরোলাম কেন ভূত হয়ে, মানে হোলি খেলার কোনো প্ল্যান ছিল না। তো যাক এবার যাচ্ছে একটা নেক্সট লোকেশন, ওইখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে এই বছর। চলো ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখা হবে। এখন আমি আর দিবার করে দাদা এসেছিলাম একটা জায়গায় যেটা কিন্তু হচ্ছে দুর্গাপুর মেন হসপিটালের কাছে।
এখানে একটা ইভেন্ট টাইপের হয়েছে, বাট এখানে কিন্তু পাসের সিস্টেম আছে, আগে কিন্তু জানতাম না, নাহলে ভাবলাম পাসটা নেবো, বাট এখন আই থিঙ্ক দেবে না বলে ওখানে গেটে চেকিং করছে, নাহলে কিন্তু যেতাম, যাওয়ার ইচ্ছা ছিল। উপরে গান ফান হেভি হচ্ছে, যাক মেজর পার্কে কিন্তু ফ্রিতে হচ্ছিল, ওইখানে ভালো এনজয় করা হলো। 1 hour later. তো গাইস তারপরে কিন্তু আবার আমরা রিটার্ন চলে এসেছি মেজর পার্কে। আমি দেব আর যে বিগেস্ট কোলাবোরেশন ও অনেকে পুরো হোলিতে একদম যেমন দেখছো এরও মাথায় নাই, আমারও মাথায় নাই, বাকি জায়গাতে ঢুকতে পেলাম না, এখানে ফ্রিতে বলে পুরো সব এবার নাচ গান হবে। ও অনেক অনেক ফাইনালি এখন বিকালবেলা আমি কিন্তু এসেছিলাম গোপাল মাঠে, আর এখানে কিন্তু একটা জিনিস ভাবি ভাইরাল হচ্ছিল, মানে রিলসেও দেখছিলাম, ভিডিওতে। এখানে কিন্তু ড্রয়িং আর্ট কম্পিটিশন, এটা মানে প্রত্যেক বছর হোলিতেই হয় দেখেছি। তো এইবার ভাবলাম যা একবার দেখে ঘুরে আসি, যেহেতু একবার এদিকে এসেছিলাম। তারপর দেখে ভাবলাম এইখানে যে যত সব যে কাটিংগুলো দেখছি, মানে যে গোপাল মাঠের ভিতরে ঢুকছে যে মেন রোডটা আছে, ওর মাঝে মাঝে এমনি যে কাটিং দেখছো, ওর কাটিংয়ে সব কাটিংয়ে কিন্তু একটা একটা করে ড্রয়িং করা আছে। এই কাটিংয়ের ড্রয়িংটা যেমন দেখছো হেভি সুন্দর লাগছে দেখতে। এটা একটা মানে একটা মেয়ে ছেলে আছে, ও মানে হাতে সেই কি একটা হাতে ধরে আছে, দিন নাচছে ওমি টাইপের, কি বোম লয়, সেই বোমের রঙটা যেটা হয় ওইটা, ধোঁয়ার মতো ওইটা নিয়ে কিন্তু নাচ করছে, স্মোকিং টাইপের হ্যাঁ কিছু বলে, ওইটা বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এমনি কিন্তু প্রতিটা কাটিংয়ে একটা একটা করে মানে ড্রয়িং কিন্তু দেওয়া আছে, বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। আর এগুলো যারা করছে ওদের কিন্তু একটা করে প্রাইজও দেওয়া হয়েছে, মানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন হয়েছে। এমনি যে এই মেন রোডে যতগুলো কাটিং আছে সব কাটিংয়ে কিন্তু একটা একটা করে পুরো ড্রয়িং করা আছে। তো এরপরে আর একটা আছে, ওইটা চলো একবার দেখা গেল তোমাদের। আর একটা যেটা আছে এটা মানে সব থেকে বড়, ওই দিক থেকে দেখে দেখে যতগুলো এলাম সব থেকে বড় কিন্তু এটা, যেটা কিন্তু একদম জল ট্যাঙ্কির কাছেই একদম হয়েছে, একদম মেন যে বড় একদম জায়গাটা আছে ওই জন্য সব থেকে বড়। এটা কিন্তু জাস্ট একটা পুরো ডেকোরেশন টাইপের করা আছে, ওইখানে যেমন দেখছি একজন পুরো দাঁড়িয়ে আছে সেই হিসেবে করা। আর এখানে কিন্তু ধুলোতে অনেক ভর্তি হয়ে জায়গাটা, ওই জন্য ভালো পেন্টিংটা বয়ে যাচ্ছে না। সকালে হয়তো গাড়ি ফাড়ি বন্ধ ছিল নিশ্চয়ই, আর তারপরে যেমন এখন হোলি ফোলি খেলা হয়েছে গাড়ি ফাড়ি চলেছে বলে পুরো ধুলোয় ভর্তি হয়েছে, বাট তাও হালকা হালকা অনেকটাই বোঝা যাচ্ছে, যেমন দেখতেই পাচ্ছ। আর এইখানে একটা যেমন দেখছো পুরো দূর একটা ছেলে একটা মেয়ে পুরো নীল রঙের আর হলুদ রঙের করা আছে, দুজন তাকাচ্ছে অমনি টাইপের পুরো একটা ড্রয়িংটা করা দেখতে সুন্দর লাগছে। আর এখানে নাচ করছে মাঝখানে অমনি পুরো করা আছে। আর এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাই কিন্তু এবারে ফার্স্ট হয়েছে, যেটা সব থেকে বড় করেছে এখানে যেমন দেখতে পাচ্ছি, এটা কিন্তু এবারে ফার্স্ট হয়েছে। তো এইটা কিন্তু হালকা দেখানো ছিল তোমাদেরকে, হালকা দেখিয়ে দিলাম ড্রয়িংটা। আগের বছরও ভাবছিলাম আসবো, বাট আসা হয়নি, বাট এইবার এলাম তোমাদেরকে হালকা দেখিয়ে দিলাম লুকটা কেমন বানিয়েছে। গাইস ফাইনালি কিন্তু এখন চলে এসেছি ঘর, যেমন দেখলে আজকে কিন্তু হোলি সেলিব্রেশনটা বেশ ভালোই লাগলো। আগের বছর কিন্তু লাস্ট ইয়ারে বেরোয়নি হোলিতে, জাস্ট নর্মালি ছিলাম, বাট এইবার ভাবলাম যাই একটু খেলাধুলা হবে, মেজর পার্কে বেশ হেভি এনজয় হলো। তারপর কটা দাদার সাথে দেখা হলো, এদিক ওদিক যাওয়া হলো। তো নেক্সট ইয়ার ভাবছি যে ইভেন্টগুলো হয় ওইখানে একটা পাস নিতে হবে, তো ওইখানে কিন্তু হেভি নাচ গান বেশ অনেক কিছু হয় দেখছিলাম। তো যাই হোক নেক্সট ইয়ার আবার দেখা যায়, বাট এই বছর যা দেখালাম। তারপর গোপাল মাঠে কিন্তু লাস্টে গেলাম, ওইখানে যেমন দেখলে যে পুরো আলপনা বলছি সরি পুরো পেন্টিং করেছে, আর্ট যেটা হয় ওটা কম্পিটিশন হয় মনে হয়, সকালে হয়েছে রিলসে দেখছিলাম। তো যাই হোক আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলো, ভিডিওটিকে লাইক জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো দেখা নেক্সট ব্লগে, ততক্ষণ যাও, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।